الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل إلى آخر الآية সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আমাদের ধারাবাহিক জুমার খুতবার আলোচনার বিষয় আসমানি কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত বিষয়সমূহ। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। আমরা গত সপ্তাহে 4টি বিষয় আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আসমানি কিতাবের উপরে ঈমানের 5ম নম্বর বিষয় থেকে আমাদের আলোচনা শুরু করব। আসমানি কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত 5 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত পূর্ববর্তী আসমানি ধর্মগ্রন্থের নাম উল্লেখ করেছেন সুনির্দিষ্টভাবে, ওই সমস্ত গ্রন্থের প্রতি নাম ধরেই সুনির্দিষ্টভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন কুরআনুল কারীমের মধ্যে তাওরাতের নাম এসেছে একাধিক জায়গায়, তাওরাত, ইনজিল, জাবুর, এরপরে সোহফে ইব্রাহিম, সোহফে মুসা, এরপরে আল কুরআনুল কারীম। তাওরাত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বিরুসুল, আর নিশ্চয় আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, আর মুসা আলাইহিস সালামের পরে আমি নিরবিচ্ছিন্নভাবে একের পর এক আমি রাসূল পাঠিয়েছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 87 নম্বর আয়াত। আল কোরআনের 10টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন যে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম। যেমন সূরা বাকারা 53 নম্বর আয়াত, বাকারা 87 নম্বর আয়াত, সূরা আনআম 6 নম্বর সূরার 154 নম্বর আয়াত, সূরা হুদ 110 নম্বর আয়াত, বানী ইসরাইল 2 নম্বর আয়াত, মুমিনুন 49 নম্বর আয়াত, ফুরকন 35 নম্বর আয়াত, কাসাস 43 নম্বর আয়াত, সাজদা 23 নম্বর আয়াত এবং সূরা সাফফাত 45 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে বলা হয়েছে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম। কি কিতাব দান করেছিলেন এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছিলাম আর ওই তাওরাতের মধ্যে হেদায়েত এবং নূর ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত নামক কিতাব দিয়েছিলেন। তাওরাতের কথা পবিত্র কুরআনুল কারীমের 16টি আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আমরা এখানে লিস্ট করে নিয়ে এসেছি। আমরা সময় স্বল্পতার কারণে 16টি আয়াতের লিস্টের উল্লেখ আমরা করছি না। আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে আলওয়ার মধ্যে অর্থাৎ ফলকের মধ্যে লিপিবদ্ধ আকারে একবারে নাজিল করেছিলেন।
এইভাবে তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে কথা আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 145 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাই। আর আমি মুসা আলাইহিস সালামকে ফলকের মধ্যে লিপিবদ্ধ আকারে সব কিছু তাকে আমি দিয়েছিলাম, লিপিবদ্ধ আকারে তাকে তাওরাত কিতাব আমি তাকে দিয়েছিলাম। মাউইযাতান ওয়া তাফসীলাল লিকুল্লি শাই, যে তাওরাত কিতাব সুবিস্তৃত এবং সব কিছুর ব্যাখ্যা ছিল। ইনজিল কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনি মারইয়ামা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরা ওয়া আতাইনাহুল ইনজিল ফীহি হুদা ওয়া নূর। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি রাসূলদের ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালামকেও প্রেরণ করেছিলাম। তিনি তার পূর্ববর্তী যে কিতাব তাওরাত, ওই তাওরাতের সত্যায়নকারী ছিলেন। ওয়া আতাইনাহুল ইনজিল, আল্লাহ তাআলা বলছেন, আর আমরা ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দান করেছিলাম। সূরা মাইদা 5 নম্বর সূরার 46 নম্বর আয়াত। পবিত্র কুরআনুল কারীমের 12টি আয়াতের মধ্যে ইনজিল শব্দটি উল্লেখিত হয়েছে। কুরআনুল কারীমের আরো 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া আতাইনা ঈসা ইবনাল মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আর নিশ্চয় আমরা ঈসা আলাইহিস সালামকে বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ দান করেছিলাম, আর তাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা করেছিলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 87 নম্বর আয়াত এবং সূরা বাকারারই 253 নম্বর আয়াত। জাবুর কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা। আর নিশ্চয় আমরা দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছিলাম। সূরা নিসা 4 নম্বর সূরার 163 নম্বর আয়াত। পবিত্র কুরআনুল কারীমের প্রায় 3টি আয়াতের মধ্যে জাবুর শব্দটি উল্লেখিত হয়েছে, যেমন সূরা নিসা 163 আয়াত, সূরা বানি ইসরাইল 55 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াতের মধ্যে জাবুর শব্দটি উল্লেখ করা হয়েছে। সুহুফে ইব্রাহিম এবং সুহুফে মুসা শব্দটি কুরআনুল কারীমের 2টি সূরার মধ্যে এসেছে, যেমন সূরাতুন নাজম এর 36 থেকে 39 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মুসা ওয়া ইব্রাহিম। তারা কি এই বিষয়ে অবগত হয়নি যা সুহুফে ইব্রাহিম এবং সুহুফে মুসার মধ্যে ছিল? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যে গ্রন্থ দেওয়া হয়েছিল, ওই গ্রন্থে যা কিছু বর্ণিত হয়েছে, এবং মুসা আলাইহিস সালামকে যে গ্রন্থ দেওয়া হয়েছিল ওই গ্রন্থে যা বর্ণিত হয়েছে, ওই বিষয়ে কি তারা অবগত হয়নি? ওই সংবাদ কি তারা পায়নি? এই 2টি গ্রন্থে কি কি বিষয় ছিল? অনেক বিষয়ের মাঝখান থেকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 2-1টি বাক্য উল্লেখ করেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যে ওই পূর্ববর্তী কিতাবে এই কথা উল্লেখ ছিল, একজনের অন্যায়ের শাস্তি, একজনের পাপের ভার অন্যজন বহন করবে না। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষ শুধু সে নিজে যে কর্ম করবে, নিজে যে সতামল করবে, তার নিজের কর্মেরই প্রতিফল সে পাবে, নিজের সৎকর্মেরই প্রতিদান সে পাবে। অন্যের কর্মের প্রতিদান, পিতৃপুরুষদের বাপদাদাদের কর্মের প্রতিদান তারা পাবে না। সূরা আলার 14 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয় যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারাই সফল কাম হয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা তাদের রবের স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে তারাও সফল হয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতের জীবনই
উত্তম এবং চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিশ্চয় এই কথাগুলো পূর্ববর্তী আসমানে কিতাবের মধ্যেও ছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, অর্থাৎ ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালামের গ্রন্থের মধ্যেও ছিল। কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, নিশ্চয় হে নবী তোমার নিকট এই কুরআনকে ওহী করা হয়েছে যাতে করে তুমি এই কুরআন দ্বারা মানুষকে সতর্ক করতে পারো যাদের নিকট এই কুরআন পৌঁছবে, যাতে করে তোমার সমসাময়িক লোকদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মদেরকেও তোমরা সতর্ক করতে পারো, তুমি সতর্ক করতে পারো। সূরাতুল আনআম 19 নম্বর আয়াত। সূরাতুন নামলের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম, নিশ্চয় তুমি এই কুরআন, এই কিতাব তুমি লাভ করেছ মহাজ্ঞানী এবং সর্বজ্ঞ সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময় সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা কোরআন শব্দটি পবিত্র কুরআনুল কারীমের 44টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আমরা এই 44টি আয়াতের লিস্ট করে এনেছি, সময় স্বল্পতার কারণে আমরা এই লিস্ট উল্লেখ করছি না। আসমানি কিতাবের প্রতি ইমানের 6 নম্বর যে বিষয়, ইমানের অন্তর্ভুক্ত 6 নম্বর বিষয় হচ্ছে এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা যে কুরআনুল কারীম দ্বারা পূর্ববর্তী সকল আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে। কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসরণ যদি কোনো ব্যক্তি করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা গুমরাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে তোমার প্রতি সত্য সহ নাজিল করেছি। লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কোরআন পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী। ওয়া মুহাইমিনান আলাই, আর পূর্ববর্তী যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন ওই সকল কিতাবের সার নির্যাস, ওই সকল কিতাবের সংরক্ষণকারী হচ্ছে আল কুরআনুল কারীম। যেহেতু কুরআনুল কারীম পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাস, সুতরাং কুরআনুল কারীম নাজিলের পরে পূর্ববর্তী বিকৃত আসমানি কিতাবের অনুসরণের কোনো মানে হয় না। এটি উল্লেখ হয়েছে সূরা মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, ইতিপূর্বে যে আয়াতটা আমরা উল্লেখ করেছিলাম, এখানে আল্লাহ তাআলা বলছেন পবিত্র হচ্ছেন ওই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কুরআনুল কারীম অর্থাৎ ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে হে নবী তুমি সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারো। এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে কুরআন শুধু নির্দিষ্ট একটি জাতি বা গোত্রের জন্য নয়, কুরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য নয়, বরং কুরআনুল কারীম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এক কথায় সমগ্র মানব জাতির প্রতি নাজিল হয়েছে। কুরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য। আর কুরআনুল কারীম যেহেতু সমগ্র মানব জাতির জন্য, এজন্য কুরআনুল কারীমের মাধ্যমে পূর্ববর্তী সকল আসমানি কিতাব রহিত হয়ে গিয়েছে। সূরা মাইদা 15 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, হে আহলে কিতাবরা, হে ইহুদি খ্রিস্টানরা, নিশ্চয় আমাদের পক্ষ থেকে আমার রাসূল তোমাদের নিকট আগমন করেছে। তোমরা পূর্ববর্তী আসমানি কিতাবের অর্থাৎ তাওরাত ইনজিলের যে অসংখ্য বিষয় তোমরা গোপন করতে, ওই বিষয়গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দেন।
তোমরা যা গোপন করতে ওইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ধরিয়ে দিচ্ছেন যে এই বিষয়গুলো তোমরা গোপন করতে। ওয়ায়াফু আন কাসির, আর অনেক বিষয় তিনি এড়িয়ে যান। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে হে ইহুদি খ্রিস্টানরা তোমাদের নিকট কিতাব এবং স্পষ্ট আলো এসেছে, অর্থাৎ আল কুরআনুল কারীম এসেছে। ইহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, অর্থাৎ যারা কুরআনুল কারীমের অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ সুবুলুস সালাম তাদেরকে দেখাবেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ তাআলা তাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনুসরণ যারা করবে তাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করবেন। এদের মধ্যে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলছেন যে যেহেতু কুরআনুল কারীম তোমাদের মধ্যে এসে গিয়েছে, যে কুরআনুল কারীম হেদায়েত এবং নূর, যে কুরআনুল কারীমের অনুসরণ করলে তোমরা শান্তির পথ লাভ করতে পারবে, অন্ধকার থেকে আলোর পথে তোমরা বের হয়ে আসতে পারবে, সিরাতে মুস্তাকিম লাভ করতে পারবে। সুতরাং কুরআন তোমাদের নিকট এসে যাওয়ার পরে তোমাদের পূর্ববর্তী যে ধর্মগ্রন্থ তাওরাত ইনজিল এইগুলোর অনুসরণের এখন আর কোনো মানে হয় না। সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। হে নবী, কুরআন চলে আসার পর সুতরাং তুমি এখন কুরআন দ্বারাই বিচার করো। এখন আর পূর্ববর্তী তাওরাত ইনজিল দিয়ে বিচার করলে এখন আর হবে না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন ওই কিতাব দ্বারাই এখন তুমি বিচার করো। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি ইহুদি খ্রিস্টানদের প্রবৃত্তির অনুসরণ করো না। আম্মা জাআকা মিনাল হক, সত্য এসে যাওয়ার পর পূর্ববর্তী কিতাবের যে অনুসারী ইহুদি খ্রিস্টান তাদের প্রবৃত্তির তুমি অনুসরণ করো না। সূরা মাইদার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আর তুমি তাদের মধ্যে কুরআনুল কারীম দ্বারা বিচার করো। কুরআন চলে আসার পর তাওরাত ইনজিল দিয়ে এখন আর বিচার ফয়সালা করার কোনো অবকাশ নেই। আর তুমি ইহুদি খ্রিস্টানদের প্রবৃত্তির অনুসরণ করো না। তারা চাইবে তুমি তাওরাত এবং ইনজিল দিয়ে মানুষকে পরিচালিত করো, বিচার ফয়সালা করো, কিন্তু তাদের এই প্রবৃত্তির তুমি অনুসরণ করো না। ওয়াহজারহুম আইয়াফতিনুক আম বা'দামা আনজালাল্লাহু ইলাইক, আর ইহুদি খ্রিস্টানরা কোরআনের কোনো আয়াত থেকে তোমাকে যাতে দূরে সরিয়ে রাখতে না পারে, কোরআনের কোনো আয়াতের বিধান প্রয়োগ করা থেকে যাতে ফিতনায় ফেলতে না পারে, দূরে সরিয়ে রাখতে না পারে। মুসনাদে আহমদের 15,223 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আন্না উমর ইবনুল খাত্তাব আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিতাবিন আসাবাহু মিন বাদি আহলিল কিতাব। একদা উমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু অংশ নিয়ে আহলে কিতাবদের ধর্মগ্রন্থের দু একটি পাতা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। ফাকরাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূলের নিকট এসেই রাসূলের পারমিশন ছাড়াই তাওরাত পাঠ করা শুরু করে দিলেন। ফা গদিবা ওয়া কল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন আমুতা হাউবিকুন ফিমায়া ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি কি কোরআন সম্পর্কে সন্দেহ সংশয়ে নিপতিত হয়ে গিয়েছ? কোরআন কি তোমার জন্য যথেষ্ট নয়? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। লা তাসআলুহুম আন শাইইন ফা ইখবিরুকুম বিহাক ফাতুকাযযিবু বিহি আও বিবাতিলিন ফাতুকাযযিবু বিহি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা
পূর্ববর্তী যে ধর্মগ্রন্থ রয়েছে ওই সমস্ত ধর্মগ্রন্থের কোনো কিছুকে সত্য বা মিথ্যা কোনোটাই বলো না, কারণ এমন কোন আয়াতকে তোমরা সত্য বললে অথচ ইহুদি খ্রিস্টানরা ওইটাকে বিকৃত করেছে, ওই বিকৃত বিষয়কে তোমরা সত্য বলতে পারো। আবার কোন বাতিল বিষয়কেও তোমরা সত্য বলে ফেলতে পারো, সুতরাং সত্য মিথ্যা কোনোটাই বলো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর আরো শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। লাউ আন্না মূসা কানা হাইয়া, আজকে মূসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আয়াত্তা বিআনি, মূসা আলাইহিস সালামেরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো অন্য কোনো উপায় ছিল না। যে মূসার উপরে নাজিলকৃত তাওরাত তুমি পাঠ করছো, হে ওমর, যে মূসার উপরে এই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ওই মূসাও যদি আজকে জীবিত থাকতো তাহলে ওই মূসা আলাইহিস সালামও আমার অনুসরণ করতে বাধ্য হতেন। আজকে তুমি আমার সামনে ওই তাওরাত কিতাব পাঠ করছো। হাজরিন, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে কুরআনুল কারীম নাজিল হওয়ার পরে পূর্ববর্তী সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে। সুনানুদ দারিমি 445 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটিও জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু একদা তাওরাতের একটি নুসখা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করা শুরু করলেন। ফাসাকাতা ফাজালা ইয়াকরাউ ওয়া ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তাওরাতের ওই নুসখাটি উমর রাদিয়াল্লাহু আনহু পাঠ করা শুরু করলেন, তখন রাগে ক্ষোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে লাল হয়ে যাচ্ছে। ফাকাল আবু বকর সাকিলাতকাল কাসসাওয়াকিল, হে ওমর, তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হয়ে যাও। মা তারা মা বি আজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে খেয়াল করছো না? হে ওমর, তোমার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যে রাগে পরিবর্তন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তুমি কি রাসূলের চেহারার দিকে খেয়াল করছো না? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠান্ডা করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহ এবং তার আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং রাসূলকে নবী হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আমি পূর্ববর্তী ধর্মগ্রন্থ পাঠ করেছি কৌতূহল বশত, আমি আল্লাহর গজব থেকে এবং রাসূলের ক্রোধ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত স্বরে আল্লাহর কসম খেয়ে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। হে ওমর, যে আল্লাহর হাতে আমার প্রাণ, লাউ বাদা লাকুম মূসা, আজকে যে তাওরাত পাঠ করছো, এই তাওরাত যে মূসার উপরে নাজিল হয়েছিল, ওই মূসাও যদি আজকে লম্বা হায়াত পেয়ে তোমাদের মাঝে আগমন করত, ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি, আর তোমরা আমাকে পরিত্যাগ করে তোমরা যদি মূসা নবীরও অনুসরণ করা শুরু করতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলেও তোমরা স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যেতে, তোমরা সুস্পষ্ট গুমরা হয়ে যেতে, পথভ্রষ্ট হয়ে যেতে। ওয়ালাউ কানা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবা'নি, আর মূসা আলাইহিস সালামও যদি আমার নবুয়ত পেতেন, এরকম লম্বা হায়াত পেতেন, তাহলে অবশ্যই অবশ্যই তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন। হাদিসটি সুনানুদ দারিমি 435 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 194 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুটি হাদিস থেকে বলতে চাই, মূসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী এবং রাসূল। 5 জন পাওয়ারফুল নবী এবং রাসূলদের মধ্যে একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাম। সবচেয়ে শ্রেষ্ঠ যে 5 জন রাসূল,
তার মধ্যে একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালাম মালাকুল মাউতকে একটি থাপ্পড় মেরেছিলেন, যে কারণে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আর এই মুসা আলাইহিস সালাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে যদি তোমরা একজন নবী রাসূল অর্থাৎ মুসা আলাইহিস সালামেরও অনুসরণ করো, আমাকে বাদ দিয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে বাদ দিয়ে, তাহলেও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি পূর্ববর্তী নবী রাসূলদের অনুসরণ করলেও গুমরাহ হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে ওইখানে কোনো ইমাম, কোনো হুজুর, কোনো আলেম, কোনো ব্যক্তির নিজস্ব মতামত যেগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, ওইগুলোর অনুসরণের কোনো অবকাশ আছে? ইমাম তিনি যত বড় ইমাম হোক, আলেম তিনি যত বড় আলেম হন না কেন, ফকিহ তিনি যত বড় ফকিহ হন না কেন, তিনি মানুষ, তার ভুল হতে পারে। মানুষ ভুলের ঊর্ধ্বে নন। আপনার সংগঠনের আমির, আপনার সংগঠনের নেতা, তিনি মানুষ, তিনি ভুলের ঊর্ধ্বে নন। তার বক্তব্যকে রাসূলের হাদিসের উপরে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। আপনি যে দল, যে সংগঠন, যে পীরের মুরিদ, আপনার পীর একজন মানুষ, পীর ভুলের ঊর্ধ্বে নয়। তার বক্তব্য যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, এরপরে যদি তারই অনুসরণ করেন, আপনি সুস্পষ্ট পথভ্রষ্ট, সুস্পষ্ট গুমরা। রাসূলের এই দুটি হাদিস তার প্রমাণ। মুসা নবীর অনুসরণ করলে যেখানে মানুষ গুমরা হয়ে যাবে, ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বক্তব্য রাখে, কোনো হুজুর, কোনো আলেম, কোনো ইমাম, আর তাদের ওই ভুল বক্তব্যকে, কোরআন হাদিস বিরোধী বক্তব্যকে যদি অনুসরণ করেন, তাহলে ওইখানে আমরাও গুমরা হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। এই কথাটি চূড়ান্ত। আসমানি কিতাবের প্রতি ইমানের অন্তর্ভুক্ত 7 নম্বর বিষয় হচ্ছে তাওরাত, ইনজিল ও কতিপয় আসমানি কিতাবের মধ্যে বিকৃতির অনুপ্রবেশ ঘটেছে। এই বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। কুরআনুল কারীম ছাড়া পূর্ববর্তী আসমানি কিতাবকে আল্লাহ তাআলা নিজে হেফাজতের দায়িত্ব নেননি। পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে বিকৃতি ঘটেছে। পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী যারা ছিল, আলেম যাজক যারা ছিল, তারা নিজেরাই তাদের নিজেদের ধর্মগ্রন্থে বিকৃতি করেছে, পরিবর্তন সাধন করেছে। এই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর কুরআনুল কারীম যে অবিকৃত, কুরআনুল কারীমের মধ্যে যে কোনো পরিবর্তন ঘটেনি, এইটিও দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। ইনজিল এবং তাওরাতের ভিতরে যে বিকৃতি ঘটেছে, এর দলিল স্বরূপ আমরা কয়েকটি আয়াত উল্লেখ করব। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি এই আশা পোষণ করছো যে তোমাদের কথায় ইহুদি খ্রিস্টানরা সবাই ঈমান আনবে? ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কিতাব শ্রবণ করে। মক্কার কাফেররা যেমন গোপনে কোরআন শ্রবণ করত, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কালাম শ্রবণ করত। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, অতঃপর আল্লাহর কিতাব শ্রবণ করার পরে জেনে বুঝে সজ্ঞানে স্বইচ্ছায় তারা আল্লাহর কিতাবকে বিকৃত করত নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের বুজুর্গগিরি ধরে রাখার জন্য, নিজেদের সামাজিক প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য, সামাজিক চাপ থেকে, তাদের অনুসারীদের চাপ থেকে বাঁচার জন্য তারা সজ্ঞানে স্বইচ্ছায় তাওরাত এবং ইনজিলকে তারা বিকৃত করত। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মিনাল্লাযীনা হাদু, যাদেরকে ইহুদি বলা হয়, ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, তারা কিতাবের স্বস্থান থেকে শব্দকে তারা পরিবর্তন করে, তা বিকৃত করে। সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, আর যারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, নাসারা বলে পরিচয় দেয়, আখাযনা মিসাকাহুম, আমি তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি,
আর আমি তাদেরকে যে আসমানি কিতাব দিয়েছিলাম ওই কিতাবের একটি অংশকে তারা হারিয়ে ফেলেছে, ভুলে গিয়েছে, তারা পরিবর্তন সাধন করে নিয়েছে। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। হে আহলে কিতাবরা, তোমাদের নিকট আমার রাসূল আগমন করেছেন, তোমরা তাওরাত ইনজিলের অসংখ্য বিষয় গোপন করতে, বিকৃত করতে ওইগুলো এই রাসূল তোমাদেরকে ধরে দিচ্ছেন, প্রকাশ করে দিচ্ছেন। সূরাতুল বাকারার ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা নিজেদের হাতে কিতাব লেখে, নিজেদের হাতে আরবি কিছু বাক্য লেখে বা তাদের নিজ ভাষায় কিছু বাক্য লেখে, কথা লেখে, এগুলো আল্লাহর কালাম বলে চালিয়ে যারা দেয় তাদের জন্য ধ্বংস। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, যারা নিজ হাতে কিছু কথা লেখে, বাক্য লেখে, অতঃপর বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কালাম, তাদের জন্য ধ্বংস। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে করে এর মাধ্যমে তারা কিছু পার্থিব স্বার্থ তারা হাসিল করতে পারে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, সুতরাং তারা তাদের নিজ হাতে যা লিখেছে তার জন্য ধ্বংস। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর এই লিপিবদ্ধ করার মাধ্যমে তারা যা উপার্জন করেছে, দুনিয়ার যে স্বার্থ হাসিল করেছে, তার জন্যও তাদের ধ্বংস হোক। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত। সূরাতুল আনআম ৯১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরা ওয়া হুদাল লিন্নাস। হে নবী, তুমি বলে দাও, মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব, মূসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে এসেছিলেন, ওই কিতাব কে নাজিল করেছিলেন মূসা আলাইহিস সালামের প্রতি? মূসা আলাইহিস সালাম যে কিতাব নিয়ে এসেছিলেন, ওই কিতাব মূসা আলাইহিস সালামের উপরে কে নাজিল করেছিলেন? এরপর আল্লাহ তাআলা বলছেন, তাজআলুনাহু কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা। ওই তাওরাত তোমরা কি করতে? পৃষ্ঠাসমূহে লিপিবদ্ধ করতে, অতঃপর কিছু গোপন করতে আর কিছু প্রকাশ করতে। হাজারিন, এই ৫-৭টি আয়াত থেকে প্রমাণ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাওরাত এবং ইনজিলের মধ্যে তারা নিজেরাই সজ্ঞানে, স্বেচ্ছায়, তাদের নিজেদের স্বার্থে তারা বিকৃত করেছে। ওই সমস্ত ধর্মগ্রন্থের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, কারণ তাওরাত এবং ইনজিল কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেননি। যেহেতু সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত ওই সমস্ত কিতাবের চাহিদা নেই, আর ওইগুলো কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেননি, এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত কিতাবের হেফাজতের দায়িত্বও তিনি নিজে নেননি। বরং যে সময় এবং কালের জন্য ওই কিতাবগুলো নাজিল করেছিলেন, ওই সময় এবং ওই কাল, ওই যুগ পর্যন্ত ওই ধর্মের আলেমদের প্রতি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছিলেন যে ওই আলেমরা যেন তাদের ওই ধর্মগ্রন্থগুলোকে বিকৃতির হাত থেকে হেফাজত করে। যে কথা আল্লাহ তাআলা সূরাতুল মাইদা ৫ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। নিশ্চয় আমরা তাওরাত নাজিল করেছিলাম যে তাওরাতের মধ্যে হেদায়েত এবং নূর ছিল। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু। ওই তাওরাত এবং ইনজিল দ্বারা নবী রাসূলগণ বিচার ফয়সালা করতেন। আর যারা ইহুদি খ্রিস্টান যারা ছিল, যারা আল্লাহওয়ালা যারা ছিল, আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুন ওয়াল আহবার। আর যারা আল্লাহওয়ালা ছিল, যারা পাদ্রী যাজক যারা ছিল, তারাও ওই পূর্ববর্তী আসমানি কিতাব দ্বারাই বিচার ফয়সালা করত। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কারণ পূর্ববর্তী ওই আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব ওই আলেম যাজকদেরকেই দেওয়া হয়েছিল। ওয়া কানু আলাইহি শুহাদা, আর তারা এর উপরে সাক্ষী ছিল। কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব যে আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, এই কথা আল্লাহ তাআলা সূরা হিজর ১৫ নম্বর সূরা ৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কুরআনুল কারীমকে নাজিল করেছি
আর নিশ্চয় আমি এই কুরআনুল কারীমের হেফাজতকারী। আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, জাবুর, সুহুফে ইব্রাহিম, সুহুফে মুসা সম্পর্কে এই কথা বলেননি যে আমি ওইগুলোর হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ তাআলা ওইগুলো সম্পর্কে বলেছেন আমি ওইগুলো নাজিল করেছি, কিন্তু আমি ওইগুলোর হেফাজতের দায়িত্ব নিয়েছি, এই কথা আল্লাহ তাআলা বলেননি। কিন্তু কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আমি কুরআনুল কারীম যেমন নাজিল করেছি ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্বও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিয়েছি। কারণ কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেহেতু কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছে, এই জন্য কুরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত বিকৃতির হাত থেকে রক্ষা করা জরুরি কিনা। আর এই কারণেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। সূরা কিয়ামা 16 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তুমি কোরআনকে মুখস্থ করার জন্য দ্রুত তোমার জিহ্বা সঞ্চালিত করো না, জিহ্বা নাড়িও না, এতটুকু কষ্ট হোক আমি আল্লাহ তাআলা এটাও চাই না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয় তোমার অন্তরে কোরআনকে মুখস্থ করে দেওয়ার দায়িত্ব এবং কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কুরআনুল কারীমের মধ্যে যে কোনো বাতিলের অনুপ্রবেশ ঘটেনি আর কিয়ামত পর্যন্ত কোনো বিকৃতি যে ঘটবে না, এই সম্পর্কে সূরাতুল ফুসসিলাত, যে সূরার আরেকটি নাম সূরা হামিম সাজদা, এর 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, নিশ্চয় কোনো বাতিল কোনো বিকৃতি কুরআনুল কারীমের সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে প্রবেশ করতে পারে না। আর এই কিতাব তানজিলুম মিন হাকিমিন হামিদ, সর্বজ্ঞানী এবং প্রশংসিত সত্তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুধু শাব্দিক হেফাজতের দায়িত্বই নেননি, কুরআনুল কারীমের শব্দের হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ তাআলা নিয়েছেন, ঠিক তেমনিভাবে কুরআনুল কারীমের অর্থের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এটাও পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি ঈমানের একটি অংশ। কোরআনের শব্দের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন, অর্থের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন না। যে কোনো সময়ে যে কোনো যুগে যে কোনো আলেম এসে কুরআনুল কারীমের আয়াতের যে কোনো অর্থ করবে, যে কোনো ব্যাখ্যা করবে, তাহলে শুধু এই শব্দের হেফাজত করে কোনো লাভ আছে? কোরআনের সঠিক অর্থের সঠিক ব্যাখ্যার হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ না নেন, আমার মন যাচাইলে আমি ব্যাখ্যা করে দিলাম, তাহলে এরকম শব্দের হেফাজতের দায়িত্ব নিয়ে দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় কি? কোনো মানে হয় না। আল্লাহ তাআলা যে সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি নিজেই এর হেফাজতকারী। এখানে শুধু শাব্দিক হেফাজতের দায়িত্বের কথা বলা হয়নি, বরং আল্লাহ তাআলা যেমন কোরআনের শব্দের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনের অর্থেরও হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আসমানি কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ওই সমস্ত বিষয়গুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৃঢ়ভাবে ঈমান পোষণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।